হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সুন্দর একটা ব্লাউজের হাতা ডিজাইন। তো দেখো, এটা হচ্ছে ব্লাউজের হাতের কাছে জড়ি আর এইটা ব্লাউজের মেন কাপড়। আমি এটা সাইড করে দিই আর এইটা লাইলিংয়ের ওপর আগে কাটিং করব, তারপর মেন ব্লাউজ পিসের ওপর। আর এর ব্লাউজ ডিজাইনটা আমি আগেই ইউটিউবে পোস্ট করে দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও ভিডিওটা। ব্লাউজ ডিজাইনটাও খুবই অসাধারণ। তো দেখো, আমি এটাকে 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি আর লম্বা রেখেছি 7 ইঞ্চি আর ওপর থেকে ডাউন করলাম 3 ইঞ্চি। এবার দেখো, আমাদের মোহরি যেটা সেটার হাফ নেবে, তো 14 হাফ হচ্ছে 7 আমার এক্সট্রা কাপড় নেই, তো পুরোটাই আমি নিলাম। আর নিচ থেকে হচ্ছে 4.5 আর 1.5 ইঞ্চি নেবো এক্সট্রা। দেখো, এবার এরকম শেপ দিয়ে দেবো এসের মতন শেপ দেওয়ার পর এই যে এক্সট্রা যেই মাপগুলো নিয়েছি সেগুলো মিলিয়ে দেবো। এভাবে মিলিয়ে দিলাম। ওপর থেকে দেখো আরেকটু আমি চকটা ড্র করে নিলাম, তাহলে আমার মাপ নেওয়া হয়ে গেল হাতের। এবার আমি ডিজাইনটা দেখাই। দেখো, আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার দেখো, আবার ওপরে আমি টোটাল এটা 5 ইঞ্চির ওপরে একটা দাগ দিলাম। টোটাল লম্বাটা আমি 5 ইঞ্চি রেখেছি। আর এই ডিজাইনটা থাকবে দেখো 2 থেকে 3 ইঞ্চির মধ্যে, আর হাফ মাঝখানে দাগ দিলাম 1.5 ইঞ্চি দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দেবো। এই ডিজাইনটা আমি 5 ইঞ্চির মধ্যেই করছি। দেখো, এই যে এভাবে শেপ দিয়ে দিয়েছি। এবার এক্সট্রা যেই কাপড়গুলো আছে সেগুলো কাটিং করে নেব। আর এই ডিজাইনটা করা খুবই সহজ, ঠিক করে দেখো তাহলে কোথাও ভুল হবে না। এবার দেখো, আমি ভেতরে যেই পাতার মতন এঁকেছিলাম সেটা আমি কাটিং করে নিলাম। এই যে দেখো, ঠিক এভাবে থাকবে। আমি এটা আরেকটু কাটিং করব। দেখো, যেই চকে এঁকেছিলাম তার ভেতরে একটু কাটিং করেছি। আমি চকটা আরেকটু ড্র করে দিলাম, দিয়ে বাইরে থেকে আরেকটু হালকা করে শেপ দিয়ে দেবো। এই যে এভাবে শেপ দিয়ে দিলাম, একদম পাতা যেরকম হয় সেভাবে শেপ দিয়ে কাটিং করে নেবে। কাটিং করে নিয়েছে। এবার আমি মেন ব্লাউজ পিসটার ওপর কাটিং করব। তো দেখো, মেন ব্লাউজ পিসটাও নিয়ে নিয়েছি, উল্টো দিকে ভাঁজ করা আছে, দিয়ে হাতাটা রেখে এর শেপে কাটিং করে নেব। 1 ইঞ্চি করে চারিদিকে বেশি রাখবো। দেখো, কাটিং করে নিয়েছি। এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি আর মেন ব্লাউজ পিসটা দিয়ে তার উপরে পিন আপ করে নিয়েছি। ব্লাউজ মেন যেটা সেটা কিন্তু সোজা দিকেই আছে, ওপরে লাইলিংটা রেখেছি। এবার আমি যেই পাতার মতন কাটিং করছি শুধু সেইটার মধ্যে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দেবো। তাহলে আমি সুন্দর করে দেখো সেলাই দিয়ে দিই। আর তোমরা এই ব্লাউজের ডিজাইনটা অবশ্যই একবার দেখো, কারণ পিঠে আর সামনের দিকে দুটো ডিজাইনই খুবই সুন্দর। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার দেখে নিও। দেখো, আমি সেলাই করে নিয়েছি। এবার যে ভেতরে এক্সট্রা কাপড়টা আছে সেটা কাটিং করে নেব। এক্সট্রা কাপড়টা বাদ দিয়ে দিচ্ছি। দেখো, এবার ছোট কাট দিয়ে দেবো। ছোট কাট দেওয়ার পর এটাকে উল্টাবো। তাহলে এই যে ভেতর দিকে নিয়ে যে কাপড়টাকে এই দেখো ঠিক এভাবে ঘুরিয়ে দেবো। এই যে দিয়ে সমান করে নেব। সমান করার পর তোমাদের কাছে যদি আয়রন থাকে তোমরা অবশ্যই একবার আয়রন করে নিতে পারো। আমি কিন্তু এটা আয়রন করিনি, হাতে করেই ঠিক করলাম। এবার এই ডিজাইনটার মধ্যে আমাকে চাপ সেলাই দিতে হবে, তাহলে আমি চাপ সেলাই দিয়ে দেবো। দেখো, নিশ্চয়ই জানো চাপ সেলাই কীভাবে দিতে হয়। একদম ধারে সুন্দর করে চাপ সেলাই দেবে। এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। দেখো, আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখো, উল্টো দিকে এই যে মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার একটা কাট দিয়ে দেবো বোঝার জন্যে। কাট দিয়ে দিলাম, দিয়ে এভাবে রোলের মতন করব। এভাবে ঘুরিয়ে দেখো রোল করলাম। এবার এই যে কাটটা আছে কেটেছি লাইলিংটা, সেটাকে উল্টে মেন ব্লাউজ পিসের সাথে এভাবে মেলাবো, দিয়ে পিন আপ করে নেব। তারপর সেলাই দিয়ে দেবো হাফ ইঞ্চি বাদ রেখে। নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি কিভাবে করলাম। দেখো, হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দেওয়ার পর এর ভেতরে যেই
মেন কাপড়টা আছে সেটাকে আমাদেরকে বাইরের দিকে বার করতে হবে। তাহলে বাইরের দিকে বার করছি দেখো, তাহলে এই ডিজাইনটা বুঝতে পারবে। দেখো ঠিক এভাবে থাকবে। এর উপরে তোমরা আরেকবার ইস্ত্রি করে নিতে পারো, কিন্তু এখানে আমি হাতে করে সব কিছু ঠিক করছি। এবার চারিদিকটা সেলাই দিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে 1/2 ইঞ্চি বাদ রেখে চারিদিকটা ভালো করে সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এক্সট্রা যেই কাপড়গুলো আছে সেগুলোকে কাটিং করে দেবো। কাটিং করার পর দেখো সাইডগুলো সেলাই দিয়ে দিচ্ছি। এবার এই মাঝখানটা আমি একটা বো দেবো, তার জন্য দেখো একটা চওড়া কাপড় নিয়ে নিয়েছি। মাপটা দেখাচ্ছি, দেখো 5 ইঞ্চি রেখেছি লম্বা আর চওড়াই রেখেছি 3.5। দিয়ে এটাকে দুটো ভাজে ভাঁজ করব, দিয়ে সেলাই দিয়ে দেবো। এটা বানানো খুবই সহজ। দেখো সেলাই দিয়ে দিয়েছি দেখো, দিয়ে এবার এইটাকে উল্টে দেবো। উল্টে দিলাম, দিয়ে এটাকে সমান করে নেব, দিয়ে সাইডগুলো সেলাই দিয়ে দেবো। চারদিকটাই যেন বন্ধ থাকে। দেখো সেলাই দিয়ে দিয়েছি। এবার আমি ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, দিয়ে ঠিক মাঝখানে এভাবে সেলাই করে দেবো। দেখো এই যে ঠিক এভাবে, যেভাবে বো হয় দেখো সুন্দর করে সেলাই করে নেব, কারণ এটা ছুঁচ সুতো হাতে করছি তার জন্য ভালো করে সেলাই করব। দেখো আমি একদম শক্তভাবে সেলাইটা করেছি যাতে না খুলে যায়। সেলাইটা করার পর দেখো এই যে ডিজাইনটা থাকবে তার নিচে এই বউটাকে বসাতে হবে মাঝখানে, ঠিক এভাবে। দেখছো ডিজাইনটা কত সুন্দর লাগছে। তাহলে আমি দু সাইডে সেলাই করে দিচ্ছি। পিন আপ করে নিয়েছি যাতে আমাদের কোনো রকম না অসুবিধা হয়। দিয়ে এবার সুন্দর করে সেলাই দিয়ে দেবো, একদম ধারে ধারেই দেবো, চাপ সেলাইয়ের মতন। অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে। তো দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি। এবার নিচে এবার আমাদেরকে যে জড়িটা ছিল ব্লাউজে সেটাকে বসাতে হবে। তাহলে এই জড়িটাকেও বসিয়ে নেব। আর এই বউটার মাঝখানে তোমরা চাইলে কোনো বোতাম বা কোনো স্টোন বসাতে পারো তোমাদের ইচ্ছে মতন, কিন্তু আমার এই ডিজাইনটাই যথেষ্ট মনে হচ্ছে, তাই আমি আর কিছু বসাইনি কো। এবার এই জড়িটা ওপরটাও আমি সেলাই করে দিলাম, এবার নিচটাও করে দিলাম। দেখো সেলাই দিয়ে দিয়েছি, একদম কমপ্লিট। কত সুন্দর লাগছে দেখো। সিম্পলের মধ্যে দেখো হাতা ডিজাইনটা কত সুন্দর লাগছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর বউটাও অসাধারণ লাগছে। এবার দেখো এই যে আমি যেই ব্লাউজটার কথা বলছিলাম এর মধ্যে হাতাটা জয়েন করব। বুঝতেই পারছো ব্লাউজের ডিজাইনটা কত সুন্দর, ব্যাক সাইডটা আরও সুন্দর। আমি লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নিও। এবারে হাতাটাকে আমি বসিয়ে নেব, সামনের দিকে সেলাই করব, তারপর পেছন দিকে দু সাইডেই হাতাটা বসিয়ে নেব। হাতাটা বসিয়ে নিয়েছি দেখো। এবার আমি ফিটিংয়ে দাগ দিয়ে দিয়েছি, এই ফিটিংয়ে সেলাই দিয়ে দেবো। আর এইটা দেখো পিঠের সাইডের ডিজাইনটা, বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। আমি বারবার বলছি, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। দেখো আমি ফিটিংয়ের ওপর সেলাই দিয়ে দিলাম। সেলাই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল লুক দেখো। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।